মামা বলে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, সেই মানুষটাই হয়ে উঠল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। রাতটা ছিল একদম স্বাভাবিক, কিন্তু সেই রাতেই ছোট্ট পদ্মজার জীবন চিরদিনের জন্য বদলে যায়। দরজা বন্ধ হওয়ার পর যা ঘটেছিল তা কোনো শিশুর জীবনে কখনোই হওয়া উচিত না। হ্যালো ভিউয়ার্স, আপনারা শুনছেন আমাদের আজকের আয়োজন আমি পদ্মজা পার্ট 4। একবার শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না। সো এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান, যাতে পরবর্তী পার্ট আপলোড করার সাথে সাথেই পেয়ে যান। সো ডিয়ার লিসেনার্স, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো চলুন আজকের গল্পটা শেষ পর্যন্ত শুনে আসি। পূর্ণা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শোনার জন্য। হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হতেই দুজন ভয় পেয়ে যায়। দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে হেমলতা। বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান। উঠোনে বিদ্যুৎ নেই, তিনি হারিকেন জ্বালান। পিছনে 3 মেয়ে এসে দাঁড়িয়েছে। একজন মায়ের 3 মেয়ে নিয়ে এত বড় বাড়িতে থাকা যেন এক প্রকার যুদ্ধই বটে। হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন, কে ওখানে? আমি। চির পরিচিত কণ্ঠ, চিনতে হেমলতার বিড়ম্বনা হলো না। তিনি ব্যস্ত পায়ে উঠোনে নেমে আসেন। গেটের পাশে মোর্শেদ মোড়ল পড়ে রয়েছেন, গায়ের চাদর হাপড়ের মতো বুক ওঠানামা করছে, তার যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতা 2 হাতে মোর্শেদকে আঁকড়ে ধরলেন। পদ্মজা পূর্ণা দৌড়ে এসে মোর্শেদের অ্যামোনোফাইসিম রোগ আছে। এ রোগ অল্প চলাফেরাতেই শ্বাসকষ্টের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেওয়ার সময় গলার শিরা ফুলে ওঠে। 3 মা মেয়ে মিলে মোর্শেদকে ধরে রুমে নিয়ে আসে। মোর্শেদ এভাবেই হুটহাট করে বাড়ি ফেরে, কখনো কাক ডাকা ভোরে, কখনো নিশুতি রাতে, আবার কখনো কাঠ ফাটা রোদে। মোর্শেদ মোড়লের অ্যামোনোফাইসিমা রোগটা ধরা পড়ে 7 বছর আগে। তার অ্যাজমা ছিল, আবার ধূমপানও খুব আসক্ত ছিলেন। ফুলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে। মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত 1টার দিকে ঘুমালেন। পূর্ণা প্রেমা রুমে গিয়েও শুয়ে পড়েছে। পদ্মজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছে। জানালার বাইরে চোখের দৃষ্টি জ্যোৎস্না গলে গলে পড়ছে। কি সুন্দর দৃশ্য! পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে, পুরো ঘটনা শুনতে আসবেই। সত্যি তাই হলো। কিছুক্ষণ পর হেমলতা এলেন। আম্মা, বাতিটা নিভিয়ে দাও, বলল পদ্মজা, কণ্ঠে খাদে নামানো। হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন। পদ্মজা তৈরি ছিল, তবু অপ্রস্তুত হয়ে পড়ে। খুব অস্বস্তি হচ্ছে। সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়লেন। পদ্মজা তখন 4র্থ শ্রেণীর ছাত্রী, বয়স 10। খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা। সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত, পরে হানিফ চলে যাবে সৌদিতে, তাই এত আয়োজন। পরিবারের মিলন মেলা বসে। স্কুলের মাঠেও সেদিন নাচ গানের অনুষ্ঠান হয়। বাড়ির সবাই সেখানেই চলে যায়। বাড়িতে থাকা শুধু পদ্মজা, পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমিয়েছিল বলে বাকিদের সাথে যেতে পারেনি। যখন ঘুম ভাঙে আবিষ্কার করে বাড়িতে কেউই নাই। মোর্শেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না। পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক, পদ্মজা, এইদিকে আয়। পদ্মজা মিষ্টি করে হাসে, মাথা নাড়ালো। হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে।
এইটুকু মেয়ের ফর্সা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে। আয় তো আমার ঘরে আয়। সহজ সরল শিশু সুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দিল। সে শুনেছে মামা ভাগ্নির সম্পর্কে কোনো আপদ নেই, অথচ সেদিন মামাকে ঘোর বিপদে হিসেবে জানলো। অথচ সেদিন মামাকে সে ঘোর বিপদ হিসেবে জানলো। পদ্মজা রুমে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল। হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে পদ্মজার মনে কেমন করে ওঠে। হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করে থাকে। পদ্মজার খুব খারাপ লাগছে, ভয় করছে। এইদিকে আয়, তোর লাগে গল্প করি। হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে। পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে। হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায়। তুই জানোস তুই যে সবার থেকে বেশি সুন্দর? হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢোকেনি। সে মুচড়াতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য। আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে, কাঁদতে ইচ্ছে করছে। মুচড়াস কেন রে সেরি? শান্তি মতো বইয়া থাক। মামা মেলা থাইকা সাজনের জিনিস আইনা দিব, আরো অনেক কিছু কিনা দিব। হানিফ শক্ত করে দুই হাত ধরে রেখেছে পদ্মজার। পদ্মজা কিছুতেই নামতে পারছে না। মামা চলে যাব। কাঁদো কাঁদো হয়ে বলল পদ্মজা। কই যাবি? মামার কাছে থাক, বলল হানিফ। হানিফের শক্ত মোটা হাতের স্পর্শগুলো অস্বস্তি দিচ্ছে না, শুধু স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে উঠছে। পদ্মজা কেঁদে ওঠে, বেজার কণ্ঠে বলল, বাড়ি যাব আমি, ব্যথা পাচ্ছি মামা। হানিফ হাতের বাঁধন নরম করে আদরে গলায় বলল, আচ্ছা আর ব্যথা দিব না, কান্দিস না। পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে। হানিফকে তার আজরাইল মনে হচ্ছে। মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে। আজরাইল যখন জান নিতে আসে তখন শরীরের খুব কষ্ট অনুভব হয়। এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো। তাহলে তার হানিফ মামাই কি আজরাইল? Thank you for watching.